হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা শিখব দ্য ফিউচার টেন্সেস, অর্থাৎ এমন কাজ বা ঘটনা যেগুলো এখনো ঘটেনি কিন্তু ভবিষ্যতে ঘটবে। আর আমরা জানবো ফিউচার টেন্সের চারটে ফর্ম: সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এবারে ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করার আগে যেটা বলার, যে এর আগে অলরেডি আমরা দুটো ভিডিও করেছি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে। যদি না দেখে থাকো অবশ্যই ওই ভিডিও দুটো দেখে নিও, তাহলে তোমাদের এই যে ফিউচার টেন্স সেটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। প্রথমেই আমরা দেখে নেব ফিউচার টেন্সের যে স্ট্রাকচারটা সেটা কিরকম হয়। প্রথমে অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট আমরা ব্যবহার করছি, শ্যাল অর উইল হবে এবং ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এবং তারপর আমরা অবজেক্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে শি উইল রাইট এ লেটার, এবং যখন আমরা নেগেটিভ করছি জাস্ট আমরা নটটা প্লেস করব, শি উইল নট রাইট আ লেটার। এবং ইন্টারোগেটিভ করতে গেলে এই শ্যাল অর উইলটাকে আমাদের প্রথমে ব্যবহার করতে হবে। এবারে মাঝে মাঝে প্রশ্ন হয় যে কোথায় আমরা শ্যাল ইউজ করব এবং কোথায় আমরা উইল ইউজ করব। দেখো, মডার্ন ইংলিশে আমরা সব জায়গাতেই উইলের ব্যবহার করতে পারি, কিন্তু গ্রামাটিক্যালি আমরা প্রেফার করি যে যদি ফার্স্ট পার্সন থাকে অর্থাৎ আই এবং উই থাকে, তখন আমরা শ্যালের ব্যবহার করব। ঠিক আছে, তো যদি তোমার কাছে অপশনস দুরকম থাকে সেক্ষেত্রে তুমি শ্যালটাকে ইউজ করবে, উইলটাকে না করে। এবং তাছাড়াও কিন্তু কোলোকুয়াল ল্যাঙ্গুয়েজে বা কথা বলার ক্ষেত্রে আমরা অবশ্যই শ্যাল এবং উইল দুটোই ব্যবহার করে থাকি ফার্স্ট পার্সনের সঙ্গে, এবং বাকি সব জায়গাতেই তোমরা উইলটাকেই প্রেফার করবে। এবং মাথায় রাখবে, যখনই আমরা সিম্পল ফিউচার টেন্স করছি ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মের কিন্তু ব্যবহারটা হবে। এবারে আমরা দেখে নিই যে কোথায় কোথায় সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার হয়। কি বলছে? টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট ইজ ইয়েট টু হ্যাপেন। বলছে এমন একটা কাজ বোঝাতে যেটা এখনো হয়নি কিন্তু ভবিষ্যতে হবে। এক্সাম্পলগুলো দেখো, ইফ টুডে ইজ সানডে টুমরো উইল বি মানডে। আজকে যদি রবিবার হয় আগামীকাল সোমবার হবে। হি উইল গো টু সি হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে। আই শ্যাল ডু এভরিথিং টু হেল্প ইউ, আমি সবকিছুই করব তোমাকে সাহায্য করার জন্য। তা প্রত্যেকটা কাজই ফিউচার অ্যাকশনকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। ইউজের নাম্বার 2টা দেখো, বলছে টু এক্সপ্রেস আ ফিউচার ইন্টেনশন অর পসিবিলিটি উইথ দ্য হেল্প অফ গোয়িং টু। এখানে যেটা বলা হচ্ছে যে ফিউচার, সিম্পল ফিউচার দিয়ে আমরা ইন্টেনশন বা পসিবিলিটিও বোঝাতে পারি। ইন্টেনশন বলতে ইচ্ছা আর পসিবিলিটি বলতে সম্ভাবনা বোঝাতে পারি। বিশেষ করে সেই সময়ে আমরা কি করি, গোয়িং টু এর ব্যবহার করি। এই গোয়িং টুটা ভালো করে মাথায় রাখবে, যে আই এম গোয়িং টু সেল মাই কার আফটার দ্য পূজাস, ইট ইজ গোয়িং টু রেইন সুন। তাহলে এখানে স্পিকারের মাইন্ডে অলরেডি ডিসিশন তৈরি হয়ে গেছে যে আই এম গোয়িং টু সেল, অর্থাৎ এটা প্ল্যান্ড ফিউচার অ্যাকশন। তাহলে যখনই প্ল্যান্ড ফিউচার অ্যাকশন হচ্ছে তখন আমরা কি করব, সিম্পল ফিউচার টেন্সের ইউজ করব, কিন্তু গোয়িং টু এর ব্যবহার করব। এটা হলো ইন্টেনশন। আর পসিবিলিটিটা কি, ইট ইজ গোয়িং টু রেইন সুন। একদম তো 100% কেউ শিওর বলতে পারে না যে বৃষ্টি হবেই, তো ইট ইজ গোয়িং টু রেইন সুন বলে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। তাহলে এই যে সম্ভাবনা, পসিবিলিটি, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা গোয়িং টু এর ব্যবহার করি। তাহলে কিওয়ার্ডস কি কি আছে, যতগুলো ফিউচার টাইম হতে পারে সবই, যার মধ্যে টুমরো, সুন, নেক্সট উইক, নেক্সট ইয়ার, ইন ফিউচার, গোয়িং টু, লেটার, এই সব কিছুই সিম্পল ফিউচার বোঝাচ্ছে। তাছাড়া নেক্সট মান্থ, ঠিক আছে, ডে আফটার টুমরো হতে পারে। তো যতগুলোই ফিউচার অ্যাকশন বোঝাচ্ছে আমরা কিন্তু সিম্পল ফিউচার টেন্সের ব্যবহারটাই করব। এরপরে আমাদের যে নেক্সট টেন্স সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখে নিই। আমরা সব জায়গাতেই ফিউচারেতে শ্যাল উইল পাবো। শ্যাল উইলের ইউজটা আমি অলরেডি তোমাদের ডিসকাস করে দিয়েছি এবং এটা সব ক্ষেত্রেই সেম থাকছে, আলাদা কিছু নেই। তা এখানে কি করতে হচ্ছে দেখো, সাবজেক্ট ইউজ করছি অ্যাফার্মেটিভে, শ্যাল উইল প্লাস যেটা এক্সট্রা আসছে সেটা হচ্ছে বি, এবং কন্টিনিউয়াস মানে আমি তোমাদের আগেও বহুবার বলেছি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হলো, একটা এক্সাম্পল দেখো, হি উইল বি রিডিং আ বুক টুমরো ইভিনিং। পরে একটা কি আসতে পারে, আমাদের অবজেক্ট এসে যেতে পারে। তো হি উইল বি রিডিং আ বুক টুমরো ইভিনিং, আগামীকাল সন্ধ্যাবেলায় সে একটা বই পড়তে থাকবে। তাহলে কাজটা ফিউচারে কন্টিনিউ হবে। ইউজেস গুলো দেখলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং নেগেটিভে কি আছে, হি উইল নট বি, জাস্ট একটা আমরা কি প্লেস করেছি, নট প্লেস করেছি, হি উইল নট বি রিডিং আ বুক টুমরো ইভিনিং। এবং ইন্টারোগেটিভ এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো, জাস্ট এই অক্সিলারি ভার্ব শ্যাল উইল কে আগে প্লেস করলেই হয়ে যাবে। তাহলে উইল হি বি রিডিং আ বুক টুমরো ইভিনিং, এই বিটা এবং ভার্ব ফর্ম অর্থাৎ আইএনজি ফর্ম ভার্বের, এটা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভে সেম থাকছে, কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এবার আমরা দেখে নেবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এ
ইউজটা কি কি হয়। সব থেকে প্রথম যে ইউজটা কি বলেছে দেখো, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর থট ইমাজিনড টু বি গোয়িং অন ইন দ্য ফিউচার। অর্থাৎ এমন একটা কাজ যা বোঝায় যে ফিউচারের কোনো সময়ে এই কাজটা চলতে থাকবে, ইমাজিন করা হচ্ছে। তুমি তো 100% শিওর হতে পারো না যে এই কাজটা চলতেই থাকবে, কিন্তু ইমাজিন করা হচ্ছে। তাকে চিলড্রেন উইল বি প্লেইং আফটার দেয়ার লেসন, পড়া হয়ে যাওয়ার পরে বাচ্চারা খেলতে থাকবে, খেলাটা কন্টিনিউ চলবে, সেই জন্য ফিউচার কন্টিনিউয়াস। দে উইল বি ওয়ার্কিং দেন, তারা তখন কাজ করবে, তাহলে এটাও কি হয়ে গেল, ফিউচার কন্টিনিউয়াস। ইট উইল বি রেইনিং হার্ড হোয়েন ইউ গো টু সিমলা, এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে। আমি যখন এক্সারসাইজ দেবো, হোয়েন থেকে যখন থাকে আমরা কিন্তু ফিউচারের সঙ্গে প্রেজেন্টের ইউজ খুব বেশি করে থাকি। একই সেন্টেন্সের মধ্যে আমরা ফিউচার এবং প্রেজেন্ট দুটোই ব্যবহার করি। যেমন যদি তোমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে তোমাদের আইডিয়া থাকে, ইফ দিয়ে যে সেন্টেন্সগুলো হয়, আমরা সেক্ষেত্রে কি করি, একটা সিম্পল প্রেজেন্ট করি এবং একটা সিম্পল ফিউচারে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এখানে কি বলছে যে বৃষ্টি হবে যখন তোমরা সিমলা যাবে। এই যে সিমলা যাবে, এই যে প্ল্যান্ড অ্যাকশন, এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, হোয়েন ইউ গো টু সিমলা, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে হচ্ছে। এটা ভালো করে মাথায় রাখবে। এটার ইউজ আমরা অনেকগুলো এক্সাম্পলের মধ্যেই কিন্তু দেখতে পাবো। তাহলে এমন একটা কাজ যেটা আমরা ইমাজিন করছি যে ইন ফিউচার হতে পারে বা কন্টিনিউ হতে পারে, সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইউজ করব। নাম্বার 2টা কি বলেছে, টু এক্সপ্রেস ফিউচার প্ল্যানস অর অ্যান্ড অ্যারেঞ্জমেন্টস। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াসে আমরা প্ল্যানস বা অ্যারেঞ্জমেন্টস বোঝাতেও কিন্তু ব্যবহার করতে পারি। প্ল্যান কি, উই শ্যাল বি মিটিং নেক্সট উইক, আমরা আগামী সপ্তাহে মিট করব। দে উইল বি লিভিং ফর লন্ডন ইন আ ফিউ মান্থস, তাহলে অ্যারেঞ্জমেন্টস হচ্ছে। এবং হি উইল বি কামিং হিয়ার টুমরো, এটাও কি অ্যারেঞ্জমেন্টস বা প্ল্যানস এর মধ্যে পড়ছে। প্ল্যানস আর অ্যারেঞ্জমেন্টস যদি থাকে তাহলেও কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইউজ করব। কিওয়ার্ডস কি কি আছে, অ্যাট দিস টাইম, টুমরো, সুন, নেক্সট উইক, ইন ফিউচার, টুমরো আর দেন। এই টুমরোটা আমরা সিম্পল ফিউচারেও পেয়ে থাকতে পারি, যে সবই ফিউচারের টাইম, নেক্সট উইক। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে কোথায় কোন টেন্সটার ব্যবহার করতে বলা হচ্ছে। কিওয়ার্ড একই থাকলেও হবে না, তোমাকে একটুখানি নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে যে যদি দুরকম ভার্বের যদি পজিশন থাকে, তো হয়তো একটা প্রেজেন্টে হচ্ছে, একটা ফিউচারে হচ্ছে, সেটা কখন কিভাবে হবে সেটা তোমাকে সেন্টেন্সটা দেখে কিন্তু বুঝতে হবে। এবার আমাদের নেক্সট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট ইউজ হচ্ছে শ্যাল উইল প্লাস হ্যাভ, আর হ্যাভ থাকা মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এবং তারপর আমাদের অবজেক্টের ইউজটা হবে। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এক্সাম্পলটা, শি উইল হ্যাভ ফিনিশড হার ওয়ার্ক বাই টুমরো, কালকের মধ্যে ও ওর কাজটা শেষ করে ফেলবে। তাহলে সে হচ্ছে কি উইল হ্যাভ। শি উইল নট হ্যাভ ফিনিশড হার ওয়ার্ক বাই টুমরো, জাস্ট আমাদের নট প্লেস করতে হচ্ছে। ফিউচারের স্ট্রাকচারটা খুব ইজি, তার কারণ সব জায়গায় একই রকম হবে এবং প্রত্যেকটাতে তোমরা অক্সিলারি ভার্ব পাচ্ছ, যেটা আমরা সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টে পাই না, আমাদের ডু, ডাজ, ডিডটাকে ব্যবহার করতে হয়। সেই জন্য ফিউচারের যতগুলো স্ট্রাকচার সবগুলোতে যেহেতু আমরা শ্যাল উইল পাই, আমাদের স্ট্রাকচারটাকে বোঝাটা খুব ইজি হয়ে যায়। ইন্টারোগেটিভে জাস্ট উইলটাকে আগে প্লেস করতে হবে, বাদ বাকি ভার্ব, ফর্ম, অক্সিলারি ভার্ব সব কিন্তু একই থাকবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। এবার আমরা দেখে নিই ফিউচার পারফেক্ট টেন্সের ইউজ কোথায় করব। টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন ইমাজিনড অ্যাজ বিং কমপ্লিটেড বাই আ সার্টেন টাইম ইন দ্য ফিউচার। ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে আমরা যেটা দেখি যে এমন একটা কাজ বোঝায় যেটা ফিউচারের কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে বলে আমরা মনে করছি। যে দ্য ট্রেন উইল হ্যাভ লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন, মানে অলরেডি বুঝতে পারছি যে দেরি হয়ে গেছে, তার মানে তখন কি বলছি যে আমরা পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে চলে যাবে। তাহলে এটা একটা আমি প্রেডিক্ট করছি যে এই কাজটা অর্থাৎ ট্রেনের চলে যাওয়ার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের যাওয়ার আগে। একইভাবে আই শ্যাল হ্যাভ ডান মাই লেসন বাই দ্য টাইম, ওই সময়ের মধ্যে আমার কাজ অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই কাজটাও কি কমপ্লিট হয়ে যাচ্ছে। হি উইল হ্যাভ রিটেন দ্য বুক বিফোর দ্য নিউ সেশন বিগিনস, এটা ভালো করে, ইট ইজ অফেন ইউজড উইথ আ টাইম এক্সপ্রেশন। টাইম এক্সপ্রেশন কি, বাই দেন, বাই দ্যাট টাইম, এটাই হচ্ছে তোমাদের মেন কিওয়ার্ডস। তাছাড়া আরো কিছু দিয়েছি আমি, বিফোর অলরেডি, বাই টুমরো, বাই নেক্সট ইয়ার। এই বাই দিয়ে যতগুলো ফ্রেজ থাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ইউজ খুব একটা বেশি নেই, তাও আমি তোমাদের এই ভিডিওতে বোঝাবো, কিন্তু ফিউচার পারফেক্ট পর্যন্ত ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো এক্সামের ক্ষেত্রে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা দেখে নিই আমরা। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল হচ্ছে প্লাস হ্যাভ বিন এবং কন্টিনিউয়াস মানে আইএনজি, এবং এর সাথে আমাদের অবজেক্টটাকে ইউজ করতে হচ্ছে। তাহলে এক্সাম্পল দেখো, দে উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। তাহলে এখানে সিম্পল প্রেজেন্টের কিন্তু ইউজ হলো, এটা মাথায় রাখবে। নেগেটিভেতে জাস্ট
আমরা নটটাকে প্লেস করছি এবং ইন্টারোগেটিভে এই যে অক্সিলারি ভার্ব শ্যাল উইল সেটাকে আগে ইউজ করা হচ্ছে। এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে, দে উইল নট হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। আর ইন্টারোগেটিভে কি হচ্ছে, উইল দে হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। আমরা ইউজটা দেখিনি, কোথায় হচ্ছে, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট উইল বিগিন বিফোর আ সার্টেন পয়েন্ট অফ টাইম ইন দ্য ফিউচার অ্যান্ড উইল কন্টিনিউ আপ টু দ্যাট পয়েন্ট। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে কোনো একটা কাজ ফিউচারের একটা নির্দিষ্ট সময়ের আগেই শুরু হবে এবং একটা সেই সময় যেই দ্যাট পয়েন্ট বলা হচ্ছে সেই সময় পর্যন্ত চলবে। বলছে বাই নেক্সট জুলাই, দেখ দুটো টাইমিং এখানে দেওয়া আছে, বাই নেক্সট জুলাই আর ফর 10 years। বলছে জুলাই মাসের মধ্যে আই উইল হ্যাভ বিন টিচিং হিয়ার ফর 10 years, আমার এখানে 10 বছর হয়ে যাবে। তাহলে এই একটা টাইম ফ্রেজ দেওয়া হচ্ছে এবং এখানে আরো একটা টাইমের মেনশন করা হচ্ছে। যখন এই দুরকম টাইমের মেনশন করা হচ্ছে তখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার করে থাকি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বাই 10 o'clock she will have been working for 3 hours, যে 10টার মধ্যে তার 3 ঘন্টা কাজ করা হয়ে যাবে। they will have been traveling since morning by the time you meet them, তোমার সঙ্গে যখন ওদের দেখা হবে ততক্ষণে তাদের অলরেডি সকাল থেকে অলরেডি ট্রাভেল করাটা হয়ে যাবে। এখানে কিছু কিছু কিওয়ার্ডস আছে, ফর আর সিন্সটাকে জাস্ট ভালো করে মাথায় রাখবে। তাহলে একটা জিনিস তো দেখতেই পাচ্ছ যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে ফর আর সিন্স আছে, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও আছে। এই প্রত্যেকটাতে যেহেতু আছে তোমাকে কিন্তু ভালো করে সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তারপরেই তুমি কিন্তু বুঝতে পারবে। এবারে আমরা কতগুলো এক্সারসাইজ করব। আমি এক্সারসাইজ করার আগে তোমাদের বারবার করে বলি যে তোমরা আগে স্ক্রিনশট তুলে নিয়ে নিজেরা আনসারগুলো করার চেষ্টা করবে এবং আনসারগুলো যখন করবে করার পরে তোমরা ভিডিওটাকে আবার প্লে করবে এবং আমি যখন আনসারগুলোকে ডিসকাস করব তখন সেখানে তোমরা মিলিয়ে নেবে। এখনো তোমরা তাই করো। টোটাল 13 কোয়েশ্চেন্স, 13টা প্রশ্ন আছে আমাদের এখানে। এটা করার আগে তোমাদের একটা বলে রাখি যে এর মধ্যে অনেকগুলো টেন্স আছে যেগুলো কিন্তু প্রেজেন্টেও হবে, ঠিক আছে? সেই জন্য সবকটাকেই জাস্ট ফিউচারে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না, অনেকগুলো প্রশ্নই আছে যেটা কিন্তু প্রেজেন্টে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রেজেন্টের ব্যবহারটাও এর মধ্যে থাকবে। স্ক্রিনশটটা তুলে নাও, এখানে 13 পর্যন্ত কোয়েশ্চেন আছে, এই স্ক্রিনশটটাও নিয়ে নেবে এবং এরপরই আমি কিন্তু ডিসকাশন শুরু করতে চলেছি। তাই তোমাদের আনসার হয়ে গেলে তোমরা আবার ভিডিওটা প্লে করে আনসারগুলোকে কারেকশন করে নেবে। কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসারটা দেখে নাও। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস দ্য এক্সামিনেশন। ফার্স্ট পার্ট কন্ডিশন বোঝাচ্ছে, সেজন্য এটা কি হয়েছে, সিম্পল প্রেজেন্টে হয়েছে এবং তারপরের পার্টটা কি বোঝাচ্ছে, রেজাল্ট বোঝাচ্ছে এবং সেই কারণে আমরা এটা সিম্পল ফিউচারে করেছি। কোয়েশ্চেন নাম্বার 2, she will finish her homework before you come tomorrow। এই ধরনের এক্সাম্পল আমরা অলরেডি করলাম। ফিউচারের মধ্যে প্রথম কাজ ফিনিশ আর দ্বিতীয়টা হচ্ছে কি কাম। তাহলে টাইম ক্লজে যে কোনো রকম টাইম যেখানে বোঝাবে সেখানে আমরা কিন্তু প্রেজেন্টের ব্যবহার করি। তাহলে টাইম বোঝানো হচ্ছে, প্রেজেন্টের ব্যবহার হচ্ছে, এটা সিম্পল ফিউচারে হয়ে গেছে। নাম্বার 3, বাই দিস টাইম নেক্সট ইয়ার উই উইল হ্যাভ কমপ্লিটেড আওয়ার নিউ হাউস। আগেই বলেছিলাম বাই দিস টাইম দিয়ে কোনো টাইম ফ্রেজ থাকা মানে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে হবে। তাহলে কিওয়ার্ডস অলরেডি আমরা পাচ্ছি এবং ফিউচার পারফেক্ট টেন্সে করেছি আমরা। নাম্বার 5, আই উইল মিট মাই ফ্রেন্ড অ্যাট দ্য স্টেশন 6 o'clock টুমরো। তাহলে একদম সিম্পল আছে, ফিউচার অ্যাকশন টাইম দেওয়া রয়েছে ফিউচার টাইম, সেই কারণে আমরা সিম্পল ফিউচার টেন্সে করেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, when the teacher arrives the students will be ready with their books। তাহলে টাইম ক্লজ বোঝাচ্ছে এবং টাইম ক্লজ মানেই হচ্ছে কি প্রেজেন্টে হবে এবং তারপরের যে অ্যাকশনটা সেটা ফিউচারেতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখবে নাম্বার 6, he will travel to London next month। একদম ফিউচার টাইম দেওয়া আছে, তাহলে এটাই আমাদের করতে হবে। নাম্বার 7, ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ উইথ ইউর প্রজেক্ট। তাহলে এখানে ফিউচার অ্যাকশন প্রমিসের কথা বলা হচ্ছে বা স্পন্টেনিয়াস ডিসিশনের কথা বলা হচ্ছে, তাই এখানে আমরা উইল হেল্পের ব্যবহার করেছি। নাম্বার 8, দিস টাইম টুমরো উই উইল বি সিটিং ইন দ্য ট্রেন অন আওয়ার ওয়ে টু সিমলা। তাহলে ফিউচারের একটা কন্টিনিউয়াস অ্যাকশনের কথা বলা হচ্ছে, দিস টাইম টুমরোর কথা বলা হচ্ছে যেই সময়ে ট্রেনে বসে থাকার কাজটা কন্টিনিউ চলবে, সেই কারণে এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আসবে, ফিউচার কন্টিনিউয়াস। বাই দ্য টাইম ইউ ওয়েক আপ আই উইল হ্যাভ লেফট ফর দ্য অফিস। তো বলছে আমি বেরিয়ে যাবার পর তুমি তখনও ঘুমাবে। তাহলে প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট এবং দ্বিতীয়টা ফিউচার পারফেক্ট। তাহলে কি হলো, ওয়েক এবং পরেরটা হয়ে যাচ্ছে উইল হ্যাভ লেফট। কোয়েশ্চেন নাম্বার 10,
অ্যাট দিস টাইম নেক্সট উইক শি উইল বি অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স ইন দিল্লি। তাহলে ফিউচারে একটা নির্দিষ্ট সময়ে কাজটা চলবে, কারণ অ্যাট দিস টাইম নেক্সট উইক বলেছে, সেই জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তার কারণ কাজটা ওই সময় চলতে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 11, when you see him again he will have grown taller। আবার টাইম ক্লজ রয়েছে, এবং টাইম ক্লজ থাকা মানেই সেটা আমরা প্রেজেন্টে করি, এবং পরেরটা কি হয়েছে, সিম্পল ফিউচারে। কোয়েশ্চেন নাম্বার 12, the train will depart at 5:30 tomorrow evening। ফিউচার অ্যাকশন, ফিউচারের টাইম মেনশন করা রয়েছে, তাই সিম্পল ফিউচার, খুবই ইজি জিনিস ছিল। নাম্বার 13, they will be watching the movie when you arrive। তুমি পৌঁছানোর সময় তারা মুভিটা দেখতে থাকবে। তাহলে সেক্ষেত্রে আবার টাইম ক্লজ যখন হয়ে যাচ্ছে, প্রেজেন্টে হচ্ছে, এবং যে কাজটা কন্টিনিউ হবে সেটা ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে হচ্ছে। ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচারের বাকি টেন্সগুলো আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি টেন্সেস এগুলো, এবং তোমাদের যেটা মেন টেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট। ফিউচারের পারফেক্ট এবং স্পেশালি পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের খুব একটা কাজে লাগে না, কিন্তু তাও জেনে রাখতেই হয় আমাদের, তার কারণ হয়তো এমন হতেও পারে যে তোমরা ওখান থেকে কোয়েশ্চেন পাচ্ছ। তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, এবং পারলে লাইক এবং শেয়ার করবে। তাছাড়া আমাদের এখানে ইংলিশ অনার্সের এবং গভর্নমেন্ট জবস রিলেটেড ইংলিশের ক্লাসটা করানো হয়। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে ক্লাস করার, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদেরকে বাকি ডিটেলস পাঠিয়ে দেবো। তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে।